আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের আপডেটটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সরকারি 7 কলেজ অর্থাৎ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে যে অভিহিত করা হয়েছে, তো এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আদ্যপান্ত নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমত ঢাকা 7 কলেজের অর্থাৎ ডিসিইউ এর সর্বশেষ আপডেটগুলো জানার চেষ্টা করব। এদের ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে, কবে থেকে আবেদন শুরু, আবার সেই সব বিষয়গুলো সব বিষয়ে জানার চেষ্টা করব। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী কোনো আপডেট পেতে। তো সরকারি 7 কলেজের কবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, আগের সার্কুলার অনুযায়ী 18, 19 এবং 25 তারিখে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু যখন তারা বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলনে নামে তখন ভর্তি আবেদন প্রক্রিয়া চলমান ছিল এবং সেই সময়ে তাকে ভর্তি আবেদন স্থগিত করা হয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থেকে তারা বের হয়ে আসে। তার পরিপ্রেক্ষিতে পরে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে ইউজিসি কর্তৃক একটি কমিটি গঠন করে সেই কমিটির চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে এবং যার কারণে এখন পর্যন্ত তারা কোনো সিদ্ধান্ত নিতে পারতেছে না। বাট এবছর 2024-25 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বুয়েটের তত্ত্বাবধানে ভর্তি কার্যক্রমটি অনুষ্ঠিত হবে এবং সেটি কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে অভিহিত করা হয়েছে এবং সেটি পরবর্তীতে সার্কুলারে তারা বিস্তারিত জানিয়ে দেবে। তো এই তারিখগুলোতে কিন্তু ভর্তি পরীক্ষা আর হচ্ছে না, নতুন সার্কুলারে নতুন ভর্তি পরীক্ষার তারিখ আসবে এবং নতুন করে আবার আবেদন শুরু হবে। আর এখন প্রশ্ন হচ্ছে যারা আবেদন করছে তাদেরকে আর আবেদন করতে হবে কিনা? না, তাদের আর আবেদন করতে হবে না, বাট যারা আবেদন করবে তাদেরকে নতুন করে আবেদন করতে হবে। সার্কুলারে সব বিস্তারিত দেওয়া থাকবে। এখন কিভাবে প্রস্তুতি নিলে বা 7 কলেজ বা ডিসিইউ এর ভর্তি প্রস্তুতি সম্পন্ন হবে বা চান্স পাবে, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যেভাবে প্রস্তুতি নিচ্ছে, যেসব বিষয়গুলো পড়াশোনা করছে বা যে টপিকস বা সিলেবাস বলি, সেই সিলেবাস অনুযায়ী পড়াশোনা করলে সরকারি 7 কলেজ অর্থাৎ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কিন্তু প্রস্তুতি হয়ে যাবে এবং আপনাদের অবশ্যই আমি প্রিফার করব বোর্ড বইগুলো ফলো করতে। এবং তারপর রয়েছে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের আবেদন প্রক্রিয়া কেমন হতে পারে বা ভর্তি পদ্ধতি কেমন সিস্টেমে হতে পারে। তো ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় যদি পরিপূর্ণ সম্পূর্ণরূপে হয়, সেক্ষেত্রে 7টি কলেজের মধ্যে যে কোনো একটি কলেজ তারা হেডকোয়ার্টার বা তারা পরিচালনা করবে এবং বাকি 6টি তারা শাখা থাকবে। তো এই আবেদন প্রক্রিয়ার মধ্যে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের 7টির মধ্যে যে কোনো একটি হেডকোয়ার্টার থাকবে এবং তারাই সম্পূর্ণ প্রধান, অর্থাৎ তারা যা সিদ্ধান্ত নেবে প্রত্যেকটি সেই সিদ্ধান্ত মানতে হবে। সেই বিষয়গুলো আমরা সার্কুলার বিস্তারিত দেখব। তো প্রথমত এখানে বলে নিই, অন্তর্বর্তীকালীন প্রশাসনের অধীনে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েটের সহায়তায় 7 কলেজের 2024-25 সেশনের ভর্তি কার্যক্রম পরিচালনা করা হবে। তারপর রয়েছে বিশ্ববিদ্যালয় গেজেট হতে সময় লাগবে, তাই এই পদ্ধতিতে ভর্তি প্রক্রিয়ার কার্যক্রম নেওয়া হতে পারে বলে জানা গেছে। এবার আসন সংখ্যা কমবে আর নেগেটিভ মার্কিংও যুক্ত হতে পারে, এটি সম্ভাব্য। এগুলো ধারণা, নতুন সার্কুলারে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত পাবো। বিভাগ পরিবর্তন থাকার সম্ভাবনা নেই, অর্থাৎ পূর্বের ন্যায় বিজ্ঞানী শিক্ষার্থীরা বিজ্ঞানে, মানবিকের মানবিক, বাণিজ্যের বাণিজ্যেই থাকবে, কিন্তু সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে তারা বিভাগ পরিবর্তন করতে পারবে। সেকেন্ড টাইম থাকার কোনো সম্ভাবনা নেই, অর্থাৎ আগেও সেকেন্ড টাইম ছিল না। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিলে 7 কলেজের প্রস্তুতি হয়ে যাবে, সে বিষয়টি এখানে বলছি। এবং সর্বশেষ যে আপডেটটি রয়েছে, এই এপ্রিল মাসেই আপনারা ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সার্কুলার পাবে এবং নতুন করে আবেদন শুরু হয়ে যাবে। আমি আবারও বলছি, নতুন যে আপডেট সেটি এপ্রিল মাসের শেষের দিকে অথবা আপনারা পূর্ণাঙ্গ সার্কুলার পেয়ে যাবেন। সেই সার্কুলারে দেওয়া থাকবে নতুন অ্যাপ্লাই ডেট এবং নতুন পরীক্ষার তারিখ। ঠিক আছে, তো এই ছিল আজকের আপডেটটি। ধন্যবাদ সবাই।